শীত কিংবা বর্ষা সব ঋতুতেই শেরপুরে প্রচুর শাকসবজির চাষাবাদ হয়ে থাকে। খাদ্য উদ্বৃত্ত শেরপুর জেলা নানা ধরনের সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে উৎপাদিত সবজি দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। বছর জুড়ে চলতি রবি মৌসুমেও হাজার হাজার হেক্টর জমিতে করা হয়েছে বিভিন্ন শাকসবজি চাষ। তন্মধ্যে টমেটোর চাষ করা হয়েছে 614 হেক্টর জমিতে। আগাম উৎপাদিত টমেটোর ভালো দাম পেয়ে চাষিদের লাভও হয়েছে ভালো। আবহাওয়া এখনও পর্যন্ত খুবই অনুকূলে রয়েছে, ফলে টমেটোর ফলনও ভালো হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে সব ধরনের সবজির দাম একেবারেই কমে গেছে। প্রতিমণ টমেটো এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 4 থেকে 500 টাকা। ফলে বাম্পার ফলন পেয়েও হাসি নেই শেরপুরের টমেটো চাষিদের মুখে। টমেটো খেতে ভালো ফলন দেখে লাভের স্বপ্ন বুনতে থাকা চাষিদের মাঝে এখন দাম নিয়ে দেখা দিয়েছে হতাশা। শেরপুরের চরাঞ্চল ঘুরে টমেটো চাষের উপর আমাদের শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিশেষ প্রতিবেদন। শেরপুরের সদর উপজেলার চরাঞ্চলের মাটি সবজি চাষের জন্য খুবই উপযোগী, তাই এখানে সবজির আবাদ হয় সবচেয়ে বেশি। কৃষি বিভাগ জানায় জেলায় টমেটো আবাদ হয়েছে 614 হেক্টর। এর মধ্যে সদর উপজেলাতেই 450 হেক্টর। উপজেলার বেতমারি ঘুগরাকান্দি ইউনিয়নের ব্রহ্মপুত্র চরাঞ্চলে গিয়ে দেখা গেছে কৃষকরা ফসল পরিচর্যায় ব্যস্ত। কেউ কেউ পাকা টমেটো তুলছে বাজারে নিতে। এই ইউনিয়নে 70 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে, তবুও চাষিদের মুখে হাসি নেই। অনেকটা দাম কমে গেছে। আস্তে হাজার নামবে এই 500 টাকা মতো বেচছে, 20 দাম হবো না, আমরা খামু কি? তারা জানান বিঘা প্রতি প্রায় 30,000 টাকা খরচ হয়েছে তাদের। বাজারে দাম কমে যাওয়ায় চিন্তিত চাষিরা বলেন, 2 বিঘা জমি করছি, এখন একবার লাগাইছিলাম বন্যায় খাই গেছে, আবার লাগাইছি এখন নামিলা হয়ে গেছে। এখন ফলন মোটামুটি ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে। এখন তো বিক্রি করতে পারতাছি না, পাকা ধরে নাই, এখন তো দামই কমে গেছে। আমি হাফিজুর রহমান, বেতমারি ঘুগরাকান্দি ইউনিয়ন 2 নং ওয়ার্ড, বিউটিফুল জাত। আমি 1 বিঘা জমির পরিমাণ করেছি, ইনশাল্লাহ যা ফলন হবে ইনশাল্লাহ ভালোই হয়েছে। আমার নাম মোহাম্মদ বরকত আলী, গ্রাম বেতমারি শেরপুর। আমি 33 শতাংশ জমিন আবাদ করেছি। যাবতীয় খরচ মিলে আমার 30,000 টাকা খরচ হয়েছে। কিন্তু এখন টমেটোর যে পরিস্থিতি দেখা যাইতেছে 300-400 টাকা মূল, এই হিসেবে বেচলে আসলে আমরা তুলতে পারবো না। কিন্তু এখন আমরা কৃষক মানুষ, আমরা যে কিভাবে যে এখন এগুলা বিক্রি করে যে চলবো ফিরবো, এখন আমাদের খুব একটা চলা ফেরার খুব একটা মুশকিল হয়ে গেছে। এতদিন দাম বেশি আছিল, এখন দাম কমে গেছে। এখন তো কষ্ট করে ফসল করছি, এখন তো নাই, দাম নাই। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক, আমার বেতমারি গ্রাম শেরপুর, জেলা শেরপুর। আমরা যে টমেটো আবাদ করছি, আবাদ আমার খরচ হচ্ছে না, টমেটো কোনো দামে খাইতেছে না। আর কোনো অবস্থা আছি, খুব চিন্তিত আছি। আমি টমেটো করছি প্রায় 1.5 বিঘা, খরচ অনেক। তো যে মিলে বাজার দেখা গেছে এই মিলে বাজার আঙ্গুর আসলে উঠবো না। এই টমেটো বেচছে তো আঙ্গুরে খরচ উঠতো না, আমরা টেনশনে আছি অনেক। কি করবো, বাড়ির ব্যাপারীও আহে না। এই মিলে টমেটো বেচলে কৃষক তো বাদ দিন রাখবো। টমেটো করে গত বছর করছিলাম, প্রায় লাভ বালাই হয়েছিল। এবার তো নুকসানের পালা দেখা গেছে, তবে দাম একটু কমে যাওয়াতে আমরা চিন্তিত আছি। অত্র ইউনিয়নের দায়িত্বরত কৃষি বিভাগের কর্মকর্তারা জানান এখানে বিউটিফুল 2 এবং রাজকুমার জাতের টমেটো আবাদ করা হয়েছে। বিউটিফুল 2 বেশি টেকসই হওয়ায় এই জাতের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। জৈব প্রক্রিয়ায় বিষমুক্ত নিরাপদ টমেটো উৎপাদনে সরাসরি মাঠ পর্যায়ে চাষিদের কারিগরি সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। আমি মোহাম্মদ জাহিদ আনোয়ার, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর শেরপুর। আমি বেতমারি ঘোড়াকান্দি ইউনিয়নের দায়িত্বে আছি। ব্লক হচ্ছে চরকারচর। এখানে 70 হেক্টর জমিতে টমেটো উৎপাদন হয়েছে। আমরা কৃষকদেরকে সার্বক্ষণিক
বিষমুক্ত এবং নিরাপদভাবে যে টমেটো উৎপাদন করার যে কৌশল, এগুলা আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার আবহাওয়া ভালো থাকায় কৃষকদের ফলনও ভালো হয়েছে এবং খেতে রোগবালাই নাই বললেই চলে। এখনো মন প্রতি কৃষকরা 600 টাকা মন পাচ্ছে। এটা যদি থাকে এই বাজারটা, তাহলে কৃষকরা এখান থেকে লাভবান হবে। মোহাম্মদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, শেরপুর সদর। 3টা জাত উৎপাদন বেশি হয়েছে, সেটা হলো বিউটিফুল 2 আর রাজকুমার। এখানে বিউটিফুল 2টাই সবচাইতে বেশি জনপ্রিয়, কারণ এর ফলন বেশি এবং পচে না। টমেটো চাষে জৈব বালাইনাশক ব্যবহার ও স্বাস্থ্যসম্মত টমেটো চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে শেরপুরের টমেটো যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলাতে, এমনটাই জানালেন জেলার এই কর্মকর্তা। টমেটো একটি শীতকালীন গুরুত্বপূর্ণ সবজি। আমাদের শেরপুর জেলায় এই বছর 614 হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। এর ভিতরে শেরপুর সদর উপজেলায় 450 হেক্টর জমিতে আমাদের এই টমেটো চাষ হয়েছে। আমরা কৃষকদেরকে জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত টমেটো চাষে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এই টমেটো আমাদের সরাসরি ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে, এতে করে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা কৃষকদেরকে জৈব বালাইনাশক ব্যবহারের পাশাপাশি অন্যান্য কারিগরি প্রশিক্ষণ প্রদান করি। শেরপুরে উৎপাদিত কৃষিপণ্য জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়, যা দেশের খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখছে। উৎপাদনের এই লক্ষ্যমাত্রা বজায় রাখতে কৃষকরা যেন লাভ থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদনে সরকারি প্রণোদনা সহ কারিগরি সহায়তা বৃদ্ধির করতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।